বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি সারা বাংলা জুড়ে। এদিন সারা বাংলার সঙ্গে হুগলি জেলাতে প্রত্যেকটি থানাতেও বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। দাবি এটাই যে বিরোধীদের কণ্ঠস্বর কখনো গলা টিপে দেওয়া যাবে না এবং মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই মুখ্যমন্ত্রী চলবে না। একটার পর একটা নারী ধর্ষণ হচ্ছে। এই বাংলার নারী সুরক্ষা নেই। বাংলার নারীদের যে অবস্থা, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীকে যাতে না চিৎকার করে, বিরোধীরা যাতে আন্দোলন না করে, তার জন্য তারা কি করছে, এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করছে। এমনকি স্কুলের ছাত্রছাত্রীদের পর্যন্ত বেরোতে না দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায়, এমনকি তারা যে হেড স্যার আছে সেই হেড স্যারদের কি করছে, তাদের বারণ করে যাচ্ছে কোনো জায়গায়, কোনো আজকে কলকাতায় যে 27 তারিখে যে ছাত্রদের অভিযান আছে সেটাকে বন্ধ করার কর্মসূচি চলছে তৃণমূলের। কেন, কিসের জন্য? তাদের আড়াল করার জন্য, দোষীদের আড়াল করার জন্য। আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছে বিচার চাই, বিচার চাই। কার বিচার চাইছেন ইনি? কার বিচার? তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি সব। তারপরে বিচার চাইছে। মানুষকে কি অন্ধ করে ফেলছে? আইওয়াসের রাজনীতি চলছে। এই নাটকবাজি বাংলায় আর চলবে না। আপনি যে নাটক করছেন, নাটক মানুষ বুঝে নিয়েছে। পয়সা দিয়ে আর মানুষের ইজ্জত কেনা যাবে না। আজকে 10 লাখ টাকা দিচ্ছে, মায়েদের ইজ্জতের দাম 10 লাখ টাকা। এইসব নাটকবাজি, কোন টাকা ইজ্জত বিক্রি হবে না মায়েদের। ভারতীয় জনতা পার্টি সোচ্চার আছে রাস্তায়। আজকে থাকবে শুধু ভারতীয় জনতা পার্টি নয়, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ছাত্র যুবক সবাই আজকে রাস্তায় আছে। কারণ এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ অবিলম্বে চাই, পদত্যাগ করতে হবে। তাই আমরা এই রাস্তায় থাকবো যতক্ষণ না উনি পদত্যাগ করবে। দাদা, এই বিষয় নিয়ে সিবিআই কিন্তু তদন্ত করছে। আপনারাই চেয়েছিলেন বিরোধী দলনেতা থেকে সভাপতি, সিবিআই চেয়েছিল, সিবিআই তদন্ত করছে। এখনো পর্যন্ত কোনো রকম ভাবে সেই একজন গ্রেপ্তারের পর কোনো কিছু এগোয়নি। কি বিশ্বাস? সিবিআই তদন্ত করছে বলে কি সিবিআইয়ের গায়ে দায় চাপিয়ে মুখ্যমন্ত্রী বসে থাকবে গায়ে চেয়ারের উপরে পা দিয়ে? তার কি কোনো কাজ নেই? আজকে রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছে, তার কোনো কাজ নেই? পুলিশ মন্ত্রী হয়ে ভূমিকা সবাইকার দরকার আছে। সিবিআই কে গায়ে দায় চাপিয়ে আর অমনি সিবিআই এর উপর দোষ দিয়ে বাঁধিয়ে যাওয়ার ধান্দা, এই পালানো চলবে না, চালাকি চলবে না। অতএব সবাইকার দায় আছে। আপনার পুলিশ আছে, আপনার পুলিশকেও কাজে লাগান। কাজ আপনি করে, দোষী আপনি, দোষ আপনার কর্মচারী করেছে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দায় এড়িয়ে যেতে পারেন না। যেভাবে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবন ঘেরাও হয়েছিল, পরবর্তীতে কি আপনারা সিজিও ভবন ঘেরাও করবেন? আমাদের কর্মসূচি, আমাদের রাজ্য সভাপতি যে নির্দেশ দেবে তার নির্দেশের বাইরে আমরা কাজ করি না। তার নির্দেশে পার্টি একটা গাইডলাইন অনুযায়ী চলে, আর সেইভাবেই পার্টি চলবে। রাজ্য সভাপতি যেটা বলবে সেইভাবেই পার্টি চলবে। দাদা, আজকে এই মিছিলে দেখা গেল যে একটা স্লোগান উঠলো, যেটা বাংলাদেশের স্লোগান, সম্প্রতি খুব ভাইরাল হয়েছে। পরিস্থিতি কি বাংলার পরিস্থিতি দিন বাংলাদেশের মতো? আইনজীবীর কথা আমার বলার কোনো ভাষা নেই। সব থেকে বড় কথা, এই ভারতবর্ষ বা এই বাংলায় সবার আগে উকিল যারা আছেন, আইনজীবী যারা আছেন, তাদেরকে আগে দেখতে হবে যে দেখতে পাচ্ছে চোখে যে দোষী, তার বিরুদ্ধে কি করে উনি দাঁড়ান। এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। যে দোষী সবাই দেখতে পাচ্ছে, গণতন্ত্রের প্রেমী মানুষ, গ্রাম বাংলার সমস্ত মানুষ যখন দেখতে পাচ্ছে যে এটা আজকে দোষ হয়েছে, আজকে আরজি করে যে ঘটনাটা দোষী উনি নিজেও জানেন, তারপর উনি কি করে দাঁড়ান আইনজীবী হয়ে? দোষীর সঙ্গে কেন তিনি থাকছেন? এখানে দাঁড়ানোই উচিত হয়নি। যে ডাক্তারের বিরুদ্ধে বেশি অভিযোগ, ডাক্তার সঞ্জিত, তাকে আবার স্বাস্থ্য ভবনে আনা হয়েছে। এটা কি একদম নির্লজ্জতার কাজ? অবশ্যই আজকে যে কাজটা করেছে, আমরা যারা আছি, আমাদের আইনজীবী যারা আছে, পরিষ্কার দোষী যারা আছে তাদের বিরুদ্ধে দাঁড়াবে না। দোষী আমরা বুঝতে পারলে তার বিরুদ্ধে কোনো ওকালতি নেই। দোষী মানে দোষী, তবেই এই গণতন্ত্র বা দেশ ঠিক হবে। যে থানা ঘেরাও কর্মসূচি, তার একটা কারণ আমরা দেখতে পেয়েছি। আরজি করে যেভাবে ডাক্তার মহিলাটাকে
অত্যাচার করেছে, ধর্ষণ করেছে এবং তাকে খুন করেছে। বাবা মাকে মিথ্যে কথা বলা হয়েছে যে সে আত্মহত্যা করেছে। এইভাবে মানুষটাকে প্ররোচনা করা হয়েছে। তাই নিয়ে পুরো সমাজ আজকে জেগে উঠেছে যে মহিলাদের সুরক্ষিত দেওয়ার জন্য এবং যেসব ডাক্তাররা আছেন, শিক্ষক আছেন, প্রত্যেককে নিরাপত্তা দেওয়ার জন্য। তা আমাদের আগামীকাল রাজ্যের তরফ থেকে থানা ঘেরাও কর্মসূচি ছিল এবং তার সঙ্গে ছিল স্বাস্থ্য ঘেরাও। কারণ আমাদের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন এই আমাদের মুখ্যমন্ত্রী। তাই মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যটাকে বেহাল দশা করেছেন তার প্রতিবাদ নিয়ে আমাদের বিরোধী দলনেতা এবং আমাদের রাজ্য সভাপতি সবাই মিলে সব নির্বিশেষে আমরা গিয়েছিলাম স্বাস্থ্য দপ্তর ঘেরাও করার জন্য। কিন্তু সেই সময় আমাদেরকে বারে বারে আঘাত করা হয়, বারে বারে আটকানো হয়। তারপরে আমাদের কী করা হয়, যারা ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হয়, তাদেরকে নিয়ে যাওয়া হয়। তা এর প্রতিবাদে আমরা আজকে থানা ঘেরাও করেছি। যে পুলিশ নিরাপত্তা দিতে পারছে না, সুবিচার দিতে পারছে না, তার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে প্রত্যেক জেলাতেই আমরা এরকম থানা ঘেরাও করার চেষ্টা করি। কর্মসূচি পালন করলেন, মানে আজকে দেখলাম যে ধস্তাধস্তি হলো, তারপর অবস্থান বিক্ষোভ কেন এটা করতে হলো কেন? এটা করার কারণ হচ্ছে পুলিশ আমাদের কোনো সময় সহযোগিতা করেনি, বারবার আমাদের আটকেছে। তারা সিপিএম করুক, কংগ্রেস করুক, তাদেরকে করতে দিচ্ছে। কিন্তু বিজেপি যদি কোনো আন্দোলন করে তখন তারা বারবার তাদেরকে আটকাচ্ছে। তা আমাদের এই থানা ঘেরাও কর্মসূচি যখন রয়েছে, তারা জানা সত্ত্বেও আমাদেরকে করতে দেয়নি, আমাদেরকে আটকে দিয়েছে, আমাদেরকে ঘেরাও করতে দেয়নি। তাই দেখুন, খুব মর্মাহত এবং দুঃখের সাথে, অত্যন্ত খেদ গ্লানিমার সাথে বলতে বাধ্য হচ্ছি যে এই আজকের যেটা আমরা করলাম, এই প্রতীকী থানার সামনে দাঁড়িয়ে আমাদের বিক্ষোভ কর্মসূচি, এটা আমরা কল্পনা করিনি যে পশ্চিমবঙ্গের একজন ডাক্তার, একজন তরুণী, তরতাজা প্রাণ, গুণী, এত প্রতিভাবান কন্যা সন্তান যিনি ডাক্তার, তাকে এই মর্মান্তিকভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো, গণধর্ষণ হলো, তিনি নির্যাতিতা হলেন। যত রকম উপমা, যত রকম কথা, ভাষার সংবিধান আছে, সব ভাষার সংবিধান কিন্তু আমাদের চোখের অস্ত্রধারায় বয়ে যাচ্ছে। আমরা পারছি না। আমরা আজকে স্লোগান দিলাম যে পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়। পুলিশের মেয়ে কি সুরক্ষিত? আমার আপনার সাধারণ নাগরিকের মেয়ে কি সুরক্ষিত? আজকের প্রতিবাদ আমরা যখন একটা খুনি ধর্ষণকারীদের রক্ষণাবেক্ষণ করা সরকার এবং প্রমাণ লোপাট করার সরকারের মাননীয় একজন নারী মুখ্যমন্ত্রী, যার কাছ থেকে আমরা সুবিচার পাচ্ছি না, যিনি প্রমাণ লোপাটের জন্য তৎপর, যিনি দোষীদের, আরোপীদেরকে না ধরিয়ে দিয়ে তাদেরকে আড়াল করার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য রক্ষা কবচ হিসাবে কাজ করছেন, আজকে আমাদের পুরো ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, দেশে বিদেশে এই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে। সবাই জাস্টিস চাইছে, আমরাও জাস্টিস চাইছি। আমাদের সংবিধান আমাদের অধিকার দিচ্ছে, আমাদের রাইট আছে যে আমরা আন্দোলন করতে পারি। কিন্তু আমরা আগামী দিন কি দেখলাম, যে আমরা দেখলাম বিগত দিনে আমাদের স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় সম্মানীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সবাইকে এক ধরনের পুলিশি নির্যাতনের শিকার দেওয়া হয়েছে, তাদেরকে করা হয়েছে। কেন হবে এই নির্যাতন? স্বাধীন ভারতবর্ষ, স্বাধীন পশ্চিমবঙ্গ, সেই বাংলায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকে আন্দোলন করতে পারি, আমাদের অধিকার আছে। সেই কালকে তাদের উপরে ঘটে যাওয়া অকথ্য অত্যাচার, তাদেরকে পুলিশি ঘেরাপেটে রেখে তাদের উপরে যেভাবে এই মমতার সরকার তৎপরতা দেখিয়েছে, সেই দুঃসাহসের প্রতিবাদে আজকে আমরা রাজ্যে আমাদের মাননীয় সভাপতি, বিরোধী দল নেতা এবং ভারতীয় জনতা পার্টির নির্দেশে প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির কর্মী, সদস্য আমরা থানার পাশে সামনে দাঁড়িয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন দাদা, সেটা আমরা পালন করলাম। সুপ্রিম কোর্টে কালকে বলেছে যে এফআইআর করতে, কাদম্বিনী হত্যাকাণ্ডে এফআইআর করতে সময় লেগেছে। আজকে পুলিশের নিষ্ক্রিয়তা না সক্রিয়তা কি প্রমাণ করে? দেখুন, এইটাই তো বিড়ম্বনা যে পুলিশ দাঁড়িয়ে থেকে একটা এফআইআর করতে সময় নষ্ট করে। সেই পুলিশ সব পুলিশদেরকে সরিয়ে দিয়ে
পুলিশের যে জায়গাটা সুরক্ষা দেওয়া দরকার ছিল, সেই ঘটনার যে স্পট, সেই স্পটকে ভাঙা হয় এবং সেখানে যাতে প্রমাণ লোপাট হতে পারে তার জন্য লুণ্ঠেরাদেরকে দাঁড় করিয়ে দিয়ে ট্রাক ভর্তি করে লোক এনে সেখানে তাণ্ডব চালিয়ে বলা হয় যে পুলিশদের উপরে হামলা হয়েছে। এই বাংলার পুলিশ যখন সুবিধা হয় তখন তারা সরে যায়, যখন তাদের অতি সক্রিয়তা দেখাতে হয় তখন তারা নির্দোষ নিরপরাধ লোককে বাড়ি থেকে টেনে এনে অ্যারেস্ট করতে পারে। বাংলার পুলিশ সব পারে, সত্যকে মিথ্যা প্রমাণিত করতে পারে, মিথ্যাকে সত্য প্রমাণিত করতে পারে। মাতৃশক্তি নিরাপত্তার দাবিতে আমরা সারা ভারতবর্ষের পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টি এবং সুশীল সমাজ পশ্চিমবাংলার যেভাবে এগিয়ে এসেছেন, আমরা তাদের আগামী দিনে যাতে এইসব ধর্ষণকারীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া যায় এবং মহিলাদের পর্যাপ্ত নিরাপত্তা। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.